যে যার ডিপার্টমেন্টে পড়ো সেই ডিপার্টমেন্টে দেখো হচ্ছে একাডেমিক লেখা আছে, একাডেমিকে যাও, ঠিক আছে? একাডেমিক দেখো ওই যে 3 ডটস আছে, দেখো ওই 3 এরকম দাগ আছে না, ওই দাগটার উপরে ক্লিক করো, দেখো একাডেমিক বলে একটা লেখা পাবে। এটা পেয়েছো না এই পেজটা সবাই? আমি নিচে তোমাদের পাওয়া দেখো এরকম 3টে দাগ আছে, এই 3টে দাগে ক্লিক করলে দেখো একাডেমিক আছে, সেখানে ডিপার্টমেন্ট আছে। তোমাদের নির্দিষ্ট ডিপার্টমেন্টে যাও, কোন ডিপার্টমেন্টে রাখো? যে কোনো একটা ডিপার্টমেন্ট, কোনটা কোর্সে যার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে যাও। বাংলা ডিপার্টমেন্টে এই এলএমএসটাতে ক্লিক করো, দেখছো এলএমএস। এইবার দেখবে এই যে এলএমএস এর জায়গাটা তোমাদের এর পর থেকে এইখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, যে যে ডিপার্টমেন্টে বাংলা নেই কিছু বিভিন্ন ডিপার্টমেন্ট তুলেছে বা কেউ পরে তুলবে, এইখানে যে জিনিসগুলো থাকবে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, ইন্টারনাল কোশ্চেন, ইউনিভার্সিটি কোশ্চেন। লাইব্রেরিতে যেমন আছে সেরকম ভাবে তোমরা ওয়েবসাইটে গিয়ে এখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। একটা হলো এখানে তোমাদের আমরা যখন ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার পরে তোমাদের এখানে আমরা বেশ কিছু স্টাডি ম্যাটেরিয়ালস আপলোড করে রাখবো, তোমরা চাইলে সেই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আপলোড ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তোমরা কি কি ভাবে তোমাদের সুবিধাগুলো পেতে পারছো সেটাও স্যার তোমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিলেন। এইবারে আমাদের মূল চলছে তো সেটা আজকে হচ্ছে সেই দিন, তোমরা বিগত দিন থেকে পালন করছো, আজকেও পালন করছো। তো তোমরা সব কিছু দেখেছো, স্যার অনেক কিছু বললেন। আমার যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে লাইব্রেরি। তো বর্তমান সময়ের সঙ্গে তাল মিলে সেটা তোমরা খুব জানতে পারবে। মোবাইল কেন দেখবো, বই কেন পড়বো, লেখাটা অলরেডি কমপ্লিট হয়েছে, আর কিছুটা কাজ বাকি আছে। তো আমরা ডিজিটালাইজেশনের সাথে ডিজিটাল লাইব্রেরি ব্যবহার করব এবং ম্যানুয়ালি লাইব্রেরি ব্যবহার করব। ডিজিটাল লাইব্রেরি ব্যবহার করলে আমাদের জ্ঞান কিভাবে বাড়বে, তার সঙ্গে ম্যানুয়াল লাইব্রেরি ব্যবহার করলে জ্ঞান কি করবে। দেখবে কোহা বলে একটা সফটওয়্যার আছে। কোহাটা কি? কোহাটা হলো একটা লাইব্রেরি ওরিয়েন্টেড বেস সফটওয়্যার। সেটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি সফটওয়্যার, কিন্তু যেটা গোটা বিশ্ব এখন ডিজিটাল